ঘুরে টুরে এবার ফেরার পালা। আর এই যে বনটি দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার নিয়ে এই বনটি, আর এইটি দেখার উদ্দেশ্যে আমরা কিন্তু অনেক তাড়াহুড়া করে বের হয়েছিলাম যে এই বনটি আমাদেরকে দেখতে হবে, তা আবার দিনের বেলা। তাই তো অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে হয়েছিলাম যে এই বনটি এত নির্জন। যাওয়ার সময় যখন গিয়েছিলাম তখন ভোরবেলা ছিল, একদম শুনশান নীরবতা, মানে কোনো শব্দ নাই, আশেপাশে কেউ নাই। এতটা ভয় পেয়েছিলাম সবাই মিলে যে একটা দুর্ঘটনা ঘটতেই পারতো যে কোনো মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো ওই বনটি দেখার পরে এই তো এরপর চলে এসেছি জলছত্র মধুপুর বাজারে, যেটি টাঙ্গাইলে অবস্থিত। আর এখানকার আনারসটা একদম মাশাল্লাহ, মানে ওই যে বলে না কিরে কিরে মধু মধু, সেই অবস্থা। এত সুন্দর মিষ্টি আর নরম সফট যে মুখে দিলেই গলে যাচ্ছে। আর তো সবাই ওই যে সস্তা পেয়ে বস্তা ভরে নেওয়ার যে এরকম একটা কাহিনী আছে না, সেই রকম পাশে যে আঙ্কেলগুলো দাঁড়িয়েছিলেন ওনারা প্রচণ্ড পরিমাণে ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়েছে, যেটি দেখে আমি দেখছিলাম আর করছিলাম যে এতটা মানে মজার জিনিস, এত মজার জিনিস যে কেউ রেখে চলে আসবে এটা অসম্ভব। তো সেই তো কথা দেখে এখন সবাই মিলে আমরা এই যে খাবো বলে নিচ্ছি। আমি তো খেতে পারি না, আপনাদের ভাইয়া আর যে ভাইয়া ভাবি ছিল সাথে আমাদের, ওনারা খেয়েছেন। আর আপনাদের ভাইয়া তো মানে এই ধরনের মাখা, আনারস মাখা বলেন, তরমুজ মাখা বলেন, আমড়া মাখা বলেন, মানে এই ধরনের মাখাগুলো এত পছন্দ করে বলার বাহিরে। তাই তো দেখা মাত্রই চাচা আমাকে দেন, দিতে থাকেন, আমি যতটুকু মানে যতক্ষণ পর্যন্ত খেতে পারি খেয়ে যাব। তো চাচা কত সুন্দর করে কাটছে দেখছেন, এই কাটাটা আমি কখনোই দেখি নাই, আজ এই প্রথম ওই মধুপুর বাজারে বা জলছত্র বাজারে গিয়ে দেখলাম। দেখেন তারপরে হচ্ছে মরিচ গুঁড়া আর লবণ গুঁড়া যে মিক্সড বিট লবণের মতো সেটা দিয়ে দিচ্ছে। এত মজা, আমি খেয়েছিলাম একবার, মুখে দিয়েছিল জোর করে যে খাও, খেয়ে দেখো কি অবস্থা। তো আমি তো মানে এইরকম আনারস কখনো দেখি নাই বা খাই নাই। আমরা যে নগাঁতে আনারসগুলো পাই সেগুলো বেশিরভাগই যেগুলো থাকে কেমন জানি একটা মিষ্টি হয়, বাট ওই রকম স্বাদের হয় না। তো এইটা সেই রকম স্বাদে যে একের পর এক কাটা চলছে আর খাওয়া চলছে। যেগুলো যে কেটে কেটে দিচ্ছেন চাচা, ওগুলো ছিল 30 টাকা করে পিস। আর একদম ছোট ছোট ছিল, কি বলবো, টেনিস বলের মতো সমান। ওই ওই সাইজগুলো ছিল 10 টাকা পিস। ছোট হোক বড় হোক সব আনারসই ছিল মধুর মতো মিষ্টি। এত সুন্দর মিষ্টি, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা মনে হয় নিজে হাতে চিনির শিরা ঢেলে দিয়েছেন এই আনারসে, এই অবস্থা। তো আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই এটা স্বাদ জানেন, আর যারা খান নাই তারা যদি কখনো মধুপুরে যান অবশ্যই খেয়ে আসবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।